হে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আজকে ধুপড়ি এবং ফুলবাড়ি ব্রিজ নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা বহুতে জানেন না যে ফুলবাড়ি এবং ধুপড়ির মাঝে যেটা ব্রিজ হবে আর কি, ব্রিজের সম্বন্ধে কিছুই বহুতেই জানেন না। তাই আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই ব্রিজ সম্বন্ধে। এই ব্রিজ বহুদিন আগেই মানে পাস হয়েছে আর কি। এই ব্রিজটা 2014 সালে স্টার্ট করেছে এবং এই কাজটা জাপান সরকারের নিচে। আর আপনারা যে দেখতেছেন এটা হলো ক্যামেরা, ড্রোন ক্যামেরা। এটা দিয়ে মানে ধুবড়ি এবং ফুলবাড়ির মাঝখানে যেটা মানে খুঁটি দিবে আর কি, থাম্বাগুলো। তো খুঁটিগুলো কোথায় কোথায় বসাবে তার লোকেশন দেখার জন্য এতে ড্রোন উড়িয়ে দিয়েছে। এটা মানে হেলিকপ্টারের না ধরে আর কি। এটা দিয়ে মানে উপরের থেকে ভিডিও করা হয় আর কি। আমি হলাম ধুবড়ির বাসিন্দা। আমি ধুবড়ির মানে ধুবড়ি থেকে যে স্টার্ট হবে ব্রিজটা মতিরচর, আমার বাড়ি মতিরচর আর কি। আর যদি কোম্পানির কোনো লোক এসে তাহলে আমার সাথে দেখা করে এবং নৌকা দিয়ে এবং শ্যালো দিয়ে যখন নদীর মাঝে কোনো সোল টেস্ট, মাটি পরীক্ষা করে, তাহলে আমি কিছু ভিডিও বানাই এবং ওই ভিডিওর মাঝে থেকে আপনাদেরকে তুলে দিয়েছি। এই ভিডিওগুলো আপনারা দেখতে পারতেছেন, এটা ড্রোন ক্যামেরা দিয়ে তোলানো হয়েছে। এটা নদীর উপরে ক্যামেরা মারা হয়েছে, আপনারা দেখতেছেন। এই ব্রিজটা অতি তাড়াতাড়িভাবে ব্রিজটা তৈরি হবে, ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ। এই ব্রিজটা জাপানের জিকা কোম্পানি কাম করবে। 19.28 কিলোমিটার দৈর্ঘ্য হবে, 19 কিলোমিটার হবে ব্রিজটা। এশিয়ার, ভারতের বড় ব্রিজ এবং এশিয়ার বড় ব্রিজ এটা। আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই যে এই দোলংটা, এই ব্রিজটা অতি তাড়াতাড়িভাবে নির্মাণ হবে। আর এই ব্রিজটা নির্মাণ হলে আমাদের ধুবড়ির এবং দক্ষিণ শালমারার এবং মেঘালয় মানকাসর মানুষে বহুত সুবিধা হবে। কারণ নৌকা দিয়ে বহু টাইম লাগে, মানে যেটা লজ চলে আর কি। লজে মানে একবার মানে জাহাজ ডুবে, যে লজ ডুবে, যে বহুত মানুষ মৃত্যুর মুখত পড়েছিল আর কি। এই জন্যে জাহাজটা দিই। ধন্যবাদ।